صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ মধ্যম হাসিমপুর মুজাহিদপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ ময়দান 15তম পবিত্র আজিমুসান ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুন্নি কনফারেন্স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি আমরা তো আপনার সঙ্গে ইফতার করি আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা সাহাবায়ে কেরাম তো মর্যাদাবান এটা স্পেশাল রাসূল বলেন তোমরা তো দেখে পাগল আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই ওরা এখন আসে নাই ওরা আসবে ওরা আসবে এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছে ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে এর বাস্তব চিত্র চন্দনাইশ আজকে আপনারা দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য যার জন্য আমরা দিবানা তার আলোচনা শোনার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি আপনাদের বিশ্বাস কতটুকু আছে আমি জানি না আপনারা বলুন আমার নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহর বান্দার শাহরগে নিকট আর আমার নবীর ব্যাপারে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর হাবিব হলো ঈমানদারের জানের চাইতো আরো নিকট সুবহানাল্লাহ রাসূল পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে এজন্য আপনি যে মসজিদে ঢোকেন কোন পা দিয়ে ঢোকেন এরপরে কি দোয়া করেন বিল্লাহি ওয়াসসালাম এই যে এরপরে পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাত রাসূল পাককে সালাম দিয়ে মসজিদে প্রবেশের দোয়া করবেন আর আমাদের দেশের অনেক মানুষ আছে রাসূল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয় আছে কিনা বলেন না কেন নামাজের ভিতরেও নবীকে সালাম আছে না নাই ঢুকতেও সালাম নামাজের ভিতরেও সালাম বাহিরেও এই জবাব শুনে ঈমান তাজা করেন টাকার কাছে ঈমান বিক্রি করলে রাসূল পাবেন না সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সালাম কিভাবে দিব আমরা তো জানি কিন্তু নামাজে আপনার উপর দরুদ শরীফ পড়ব কিভাবে আল্লাহর হাবিব বললেন তোমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়বে এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলে মুহাম্মদ মানে আহলে বাইত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা শুধুমাত্র একদিকের জিকির করে না সুন্নি হইতে গেলে আপনাকে সব ধান করতে হবে যেটা ইয়েস এটা আমল করতে হবে যেটা নট বাদ দিতে হবে এইজন্য সুন্নিরা আহলে বাইতকে মহব্বত করে সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে সুবহানাল্লাহ ঠিক কি না বলেন এইজন্য কোনটাই আপনি ছেড়ে দিতে পারবেন না কাউকে নিন্দার চোখে দেখতে পারবেন না হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল নাম কি ছিল যে শহীদ করেছিল ওয়াহশী পরবর্তীতে মুসলমান হয়েছে সাহাবী হয়েছে সাহাবাদের মধ্যে সবচাইতে একদম লাস্ট ওনার পজিশন তো লাস্ট ওনার পজিশন হলেও ওনার সমালোচনা কিংবা ঘৃণা আপনি করতে পারবেন না আপনি মার্ক দিতে পারবেন না যে এমুক বেশি এমুক কম আপনার কাজ হলো ভালোবেসে যাওয়া আপনার কাজ কি আহলে বাইত ঈমানের অবিচ্ছেদ্য অংশ এটা স্পেশাল কিন্তু সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে কারো বিরোধিতা করা যাবে যেইভাবে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীজি আল্লাহর হাবিব যা বলেছেন
অক্ষর অক্ষরে পালন করেছেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। যারা নবীর কাছ থেকে কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক, মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার সাহাবী, আমরা আপনার জন্য জীবন দিব, আমরা আপনার জন্য রক্ত দিব। কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে। আপনারা বলুন, নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাঝপথ থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক? এই মুনাফিক চন্দনাইশ নাই। আর এটা আরেকটা জিনিস, এইটা না আব্বু কি মান দুপুর মধ্যে ইডি ফরে সাইজ করো চিন্তা করিস না। আচ্ছা বাবা তুমি বসো, তোমার অনেক পাগলা আসে, কষ্ট হচ্ছে আপনাদের? আয়সা যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে, কি বলেন? আচ্ছা তো আল্লাহর হাবিবের কাছ থেকে বোঝা গেল কি যে নবী পাকের আমল নবীর সামনে যায় বলতো আমি আপনাকে ভালোবাসি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন বন্ধু ওয়ামা হুম বিল-মুমিনিন, এরা মুমিন না। তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদার নয়, হৃদয়ে ধারণ করার নাম ঈমানদার। কথা বলেন ঠিক না? আমরা চন্দনাশের মানুষ, পরীক্ষিত যোদ্ধা। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, কারণ এই চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয়। হ্যাঁ, ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে। এই যে ওয়াজ করি খুব লিখছে, যেটা হওয়ার সেটা হবে, কিন্তু আমরা সুন্নিরা এমন অপরাধ করি না যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী, এমন অপরাধ করি না যে এই অপরাধ নবীদ্রোহী। ষড়যন্ত্র নবী পাকের আমলও ছিল, সাহাবায়ে কেরামের আমলও ছিল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আমলও ছিল, শেরে বাংলা রহমাতুল্লাহ আমলও ছিল, এখনো ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গিয়ে ঈমান আমলকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নিয়ত। কথা বলে সুন্নিয়ত সাধারণ জিনিস না, কখনো খানকায় থাকতে হবে, কখনো রাজপথে থাকতে হবে। অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন, অনেকে তো ফেসবুক তো বেশি কাটে না। আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে, মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে। আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না, আমরা পার্মানেন্ট ইসলাম ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? পার্মানেন্ট সবসময় ইসলামকে ধারণ করি। আর ওরা স্বার্থবাদী মানুষ, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার পূজারি কইল, আমরা বলি আমাদের বলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল করে থাকে পাহাড়দার হিসাবে, ওই যাই আসে তাই খায় কইরা থেকে জিকির আজকার করে। আমরা সবাই যাই জিয়ারত করার জন্য। আরে ওলি আল্লাহ যিনি শুয়ে আছেন তিনি তো টাকার দরকার নাই, আমরাও জানি। আপনি যদি দুকা দিয়ে বোকা বানা ওলি আল্লাহ শুয়ে রয়েছে, ওলি আল্লাহ কি টাকা খান না? তাহলে আপনার টাকা দেন কেন? মাজার দিয়েন না। মাজারের মধ্যে অনেক মুসাফির আসে, বহু দূর থেকে অনেক মুসাফির যায় সফরে। যখন ওখানে একটা কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ ওই হাদিয়া দিয়া তাদের খাবারের ব্যবস্থা করে, মুসাফিরের খেদমত করে, ফকির টুকির খেদমত করে, অসংখ্য আশেকদের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? আমার এদের হাতে সাইনা দেন, দেখবেন কি সুন্দর করে বাক্সটা লিখা ভালো হয়। বহুত মসজিদের সিরাজগঞ্জের ফাগলার বাজার গেছে বাংলা, আবার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের বাক্স টাকা নিয়ে টিকি খাইতেছে। ফাগলার মসজিদ না টাকা নিয়ে খায় বাপ করে। এই সমস্ত সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের কবল থেকে বাচ্চা থাকবেন। ইউটিউব দেখে ভালো না, আমাদের যেখানে বসে রয়েছে হাসতে আলেমরা, এদের কাছে যাবেন, যে কোনো ইউটিউব বক্তব্য জিজ্ঞেস করবো, হুজুর এটা তো দেখছি, এটা কি? হুজুর দলিল দিয়ে দিব, বুঝাই দিব। এই জন্য ইউটিউবের বক্তব্য দেখে পাগল হওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে একটু সাবধান হইতে হবে। আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে, মোটিভেশনাল হয়ে যাচ্ছে। আপনি যেই মোটিভেশনাল আলোচনার ভিতরে আকীদার কথা থাকবে না, ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন। যেই মোটিভেশনের ভিতরে আকীদার কথা থাকবে না,
দেখেন না এখন ইদানিং এক পেশা বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া পেটে ছিল। আরে নাউজুবিল্লাহ দেখেন না, একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন তো বুড়া মহিলা কয় নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়, নিজের আপন মা কি বুড়া বিড়ি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যারা আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিয়াদব, ভাষাকে সংযত করো। বেয়াদব আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দিই। কারণ 9.5 লক্ষ বছর আমল করার পরে জাহান্নামের এইটা আজকে থেকে আগামী মাসের থেকে এটা ইউজ করবেন। লেমিনেটিং দিয়া, টিন দিয়ে করলেন কেন? টিন দিয়ে করছেন কেন? এটা সাবধান। কি বলছিলাম 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল বা কানামিয়াল কাফির হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে, আদবে আউলিয়া হয়। মসজিদের বাড়িতে বলি আল্লাহ দরবার, নবমীর জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুছার আগ পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল রাসূল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ। এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর। আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ঈমান বিক্রি করে ফেলাচ্ছে। আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই, টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার নাই, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এই জন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জায়গা মতো যদি না করেন ওয়ার শুনলে তো লাভ হবে। এই জন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন, সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলোর ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হয়েছে এরা প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র 2টা জান্নাত নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ বামে বিপদ, সামনে অন্ধকার পিছে অন্ধকার, আমি
আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। আমি হলো আমি আল্লাহ তাকে সাধারণ বান্দার কাতার থেকে খাঁটি বান্দার জগতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর বন্ধু যারা হবে, এ যুবক ঈমান বড় কঠিন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ। এখন আমাদের অনেক বিপদ চলতেছে। আমরা জীবনে কোনোদিন কোনো দলের দালালি করি নাই। আমরা ওই দলের নেতারে ভালোবাসছি যেই নেতা আমার নবীরে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া কথা বলার চেষ্টা করে, কিন্তু না না, আমরা যে দলের মধ্যে নবীর আশেক পাইছি ওই আশেকদের সঙ্গে আমরা সম্পর্ক করছি। জীবনে কোনোদিন দুনিয়ার চেয়ারের লোক আমাদের ছিল না। আমরা এমন একটা ক্যানভাসের দায়িত্ব নিয়েছি, এই ক্যানভাসের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে ভিআইপি চেয়ারটা আমাদেরকে দান করে দেয়। এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক। কোনো দিনের কোলাহল নাই, ধাক্কা ধাক্কি নাই, কোনো প্রতিযোগিতা নাই। নবীরে মুহাব্বত করে আমরা জঙ্গলে থাকলো আমরা নবীরে ভালোবাসি, আমরা উপরে থাকলো নবীরে ভালোবাসি। রক্ত দিয়া হলো আমরা নবীরে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা নবীর জন্য দিবানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমারে ভয় কর, কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। যার ঈমান নাই কপালে দাগ ফলাইলেও আর গিরার মধ্যে কর ফলাইলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার চন্দ্রনাইছিল বাবা, কি দিয়া বুঝাইতাম নবী কি জিনিস? আগে একটু তাকওয়া বুঝাইলই, হৃদয়ের কথা কিছু বুঝাইয়া নেই। আল্লাহ বলে ও বান্দারে শুন, আমি আল্লাহর বিধানগুলো মানবি, যা বলছি করো তা করো, জানকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকবা। যদি এটাই হয় তোমাদের প্রতিজ্ঞা, আমি আল্লাহ বলে দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান, শিবির করত ছেলেটা, ওই আন্দোলনের মধ্যে নাকি সে ছিল, কিন্তু যেই ছেলে মার গলার মধ্যে ছুরি চালায়া দেয়, তার মুখে ইসলাম ইসলাম নারী কেমনে মা দুঃখিনীরে মাইরা আমার না দেখার অভিনয় করি, কেমনে মার ফ্রিজের মধ্যে ঢুকায় রাখলি। আরে কি হবে তোমার জিন্দগি? কেমনে মার গলার মধ্যে ছুরি চালাইলি? হাইরে টাকা টাকা টাকা। কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, একটা সন্তান কোনদিন তার মায়ের গলার মধ্যে ছুরি চালাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা, তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় যখন বসতেন, সব সময় বলতেন ভয় করো একজনকে, বিধান মানো একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত এত সুন্দর, সবার পরে জাহান্নাম থেকে যেই ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড়। এই জন্য জান্নাত সবাই চাই, কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয়। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছে, রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দিতে থাকো,
একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি বলে টুকা দেওয়ার দরকার কি, আর দরজা খোলার অপেক্ষা করা দরকার কি? কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে। কি বুঝলেন? হাসিল করে নিতে হবে, আদায় করে নিতে হবে। রাবিয়া বসরি মদিনায় রওনা হইছে, মক্কায় কাবায় রওনা হলো। কয়েকটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে এখনো মক্কা যাইতে পারে নাই। মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হয়ে গেছে। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে, মক্কা আমি তো এখনো যাই নাই, তুমি চলে এসেছো? কয় আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি বলে তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কয় কি উত্তর? কয় দলিলে পেয়েছি কোন বান্দা বান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন না। এমন হতে পারে এই চন্দনাইশের ভাঙ্গা করে শুয়া শুয়া ডান কাতে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছেন। পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই। আগে ছিল 1.5 লাখ, 1 লাখ, 6 লাখ সম্ভব না। মদিনায় মনে হয় টাকার কারণে আর নসিব হবে না। কিন্তু আমি দায়িত্বহীন করতে বলে দিয়ে যাই, আপনি যদি চন্দনাইশের জমিনে নবীর জন্য যদি দিবানা হয়ে প্রেমিক হয়ে যদি রাতের বেলা নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায়া যান, আপনার ভাঙ্গা করে আমার নবী এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাকে উসিলা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমার ভাই মনজির মুর্শিদ ভাই চেষ্টা করছে 3 দিনেই মাহফিল করবে, হয়েছে কি হয় নাই? যদি ভয় পেয়ে যাইতো জয় করা যেত না। আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঠে নেমে গেলে ব্যবস্থা করে দেয়। একজন জবান করে বলেন তিনি কে? হারাম টাকা 1 কোটির মধ্যে যে শান্তি নাই, আল্লাহর রহমত থাকলে 100 টাকার বাজে সেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছেন, আমরা সুন্নিরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, এটা আমাদের কাজ নয়। আমার নবী বলেছেন যারা দুশমন এরা মারা গেলে আপনি যারা, আল্লাহ বলছেন ও বন্ধু আপনি তাদের জানাজায় যাবেন না, তারা মারা গেলে কবরের কাছেও যাবেন না। আমার নবী বলছে যারা দুশমন এদের কাছে মাইয়া বিয়াও দিবেন না, নিজেও বিয়া করবেন না, এদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন না, এদের সঙ্গে সালাম কালাম করবেন না। এরা মইরা গেলে তাদেরকে দেখার জন্য যাবেন না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন ইমানদারের মূল্য কম না বেশি? তাই তো আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমাকে মারার জন্য, আপনারা চন্দনের বেশি কি করবেন? তারে কি মারার সুযোগ দিবেন? কি করবেন? তারে মারবেন না, মাইরেন না, দইরা পুলিশের কাছে দিয়ে দিবেন, আইন হাতে তুলে নিবেন না। ঠিক আছে? আইন হাতে তুলে নেওয়া যাবে। আর কিছু কাগজ তো আসলে সার্চ করে হবে, কথা কেন ঠিক না? তুমি 1 নম্বর নাকি? ওকে, দেখেন তো আমি নবী পাকের ক্যানভাস করতে আসছি, আমাকে কেউ মারতে আসলে সব আমার পক্ষে দাঁড়ায় যাবে। আর সাহাবায়ে কেরাম আমলে যখন কেউ নবীকে মারতে আসছে, সাহাবায়ে কেরাম নবীর পক্ষে দাঁড়ায় গেছে। এও দাঁড়ানোটা সাধারণ আগে যাবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট হইতাছে, আমি কিন্তু আস্তে আস্তে বুঝাইতেছি, জার্নি করে আসছি তো একটু আস্তে আস্তে বুঝাইতেছি। এরপরে যখন সময় হয়ে যাবে দেখবেন কিছু ডাব্লিউ আছে না, কি ডাব্লিউ মানে কি জানেন? জানেন না, এটা আমি বলবো না, এটা আমার ও জানেছে রে, আরে চালা গেছে তো ডাব্লিউ, এই ডাব্লিউ মার্কা কিছু লোক সমাজ আছে না? না, এরা আমরা সারা এগুলো সব করে নেবেন। সরকারের 70% আমরা বাংলাদেশের নাগরিক, তরিকতপন্থী। এই দেশে ইসলামে কিছু করতে হলে সুন্নিদেরকে ছাড়া করা সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? এখনো বলি মিলেমিশে চলেন, ওই তামাকে বুঝায় নেন, তাই আপনারা বুঝে আসেন। যদি সবাই যদি আকীদার বিষয়গুলো পরিষ্কার করতে পারি, তাহলে সকল উলামায়ে কেরাম এক হইতে পারলে এই সকল উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর একটার পিছনে একটা আঙ্গুল দিয়া একজনের পিছনে আরেকজন লাইগা আর মুনাফিকি কইরা কখনো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে? এই যে আমাদের নেতা হেড টিক প্যানেল
গতকাল মেডিকেল থেকে আইসা আইসা এতক্ষণ নামাজ পড়ছে 4 দিন মেডিকেলে ছিল, আজকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ শেফা করুক, আমিন কোন না আর জোরে কোন আমিন। আরে এই লোকটি আছে দিকে চন্দনেশ্বর একটা সুন্নতের ফ্লেভার আছে, ফ্লেভার সুন্নি চান কথা কোন ঠিক না বেঠে। তবে আপনাদের কত ভালোবাসেন লোকটারে, এই লোকটা আমার কাছে বলে কোনো ধরনের কিছু না। অনেক লোক এসে কয় নিজের দিকে আসে ওনার সাথে কাজ করে, উনি অনেক জায়গায় যায়ও নাই, দেখাও করে নাই, কিন্তু ওখানে সুন্নিরা দাঁড়াই গেছে ওনার জন্য কাজ করতেছে এবং সকল মানুষগুলো ওনাকে ভালোবাসে। কেন? ওনার আদর্শের কারণে। কথা বলেন আদর্শের জয় আছে না নাই? আদর্শের জয় হয়, কিন্তু কয় মারা গেল তাদেরকে স্মরণ করে রাখবে। কথা ঠিক কি না? এই বাংলাদেশে একটা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে একমাত্র আমাদের এই ভাই মারহাবা জোরে কোন সুলাইমান ফারুকী ভাই। মানে হলো আমাদের সুন্নিয়তের একটা রাজনৈতিক ইতিহাসের নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড় কথা নয়, এগুলো তকদির লাগে, চেষ্টা লাগে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ চন্দনেশ্বর মানুষ সুন্নিয়তকে খুব মহব্বতের সাথে আমরা লালন করেন, পালন করি ইনশাআল্লাহ। এই জন্য আমি তাহির হুজুর দেখেন এই মাসের মধ্যে 3 বার এসে গেছি, আর আজকে আমি আইব কারণ যাইও আল্লাহর রাস্তায় এবার আমার একটা বিদায় দিও। হায়াতে বাচ্চা থেকে যদি 1-2 বছর পর আবার এখানে পাই আবার কটা রমজান একটা আছে না ও নিয়ে রাখছে আবার রমজানে। ও দেওয়ানহাটে কোন দিকে? হাসনদন্ডি কোন জায়গা? কাছে 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 মোটামুটি দূরে। যাক, রমজান মাসে ইনশাআল্লাহ আশা করি সবার মাথায় টুপি পাবো এবং রমজান মাসে তারাবি নামাজ পড়ে আসবেন। একদম এমন ভাবে সবাই দলে দলে আসবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় সেহরি খাবেন। ঠিক কি না? এটার মধ্যে একটা শান্তি কিন্তু আছে রমজানের মধ্যে। এবার আমি গতবার মাফি করছি রমজান মাসে 35টা মাথা লেগে লাগে, আর এইবার লেখছি 39টা। রমজান মাসে এবার লেখছি 39টা। তো আজকে একটা আসছি না, হেলিকপ্টারে দিছি না, কারণ রমজান মাসে জানি করাই না। নভেম্বর 1 তারিখে তো তোমার না 7 বার ওই ঐতিহাসিকটা না? আচ্ছা আচ্ছা, না না সামান্যটা না। যাই হোক আপনারা একটু সজাগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে গজল বলবেন নাত রাসূল পারবেন তো ইনশাআল্লাহ? এটা বলবেন তো? কারা কারা বলবেন? একটু হাত তুলেন তো দেখি, হাত তুলে হাত তুলেন। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি আপন তুমি জীবন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি দাম ওরা দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমাকে দিছ দেখছেন 40 মিনিট কথা বলছি, হাদিয়া কিন্তু পাই নাই। নবীর একটা শান গাইছি, হাদিয়া চলে এসেছে। দেখছেন বরকত কেমনে হয়? আমি পেয়েছি, আমি জানে আলমকে দিয়েছি। এভাবেই হবে, এভাবেই পৃথিবী সাজবে। আমি আপনি আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তকে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য। কথা ঠিক ও আমার দিয়েছে কি? আমি ইংলিশ গান গাইছিলাম, ছায়াছবির গান গাইছি, ব্র্যান্ডের গান গাইছি, আমি নবীর শান গাইছি। এই জন্য সে পকেট থেকে জান দিছে, মাল দিছে। ওমান থেকে আসছে, ওমান থেকে এবার যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমাকে দেয় নাই। ওই এবার শোনার পরে পাগল হয়ে গেছে। হায় হায়, ওমান আসবে, আসলে তো সমস্যা। হ্যাঁ, সারা দেশ কাজ করে ফেলাবো। ঠিক আছে, কিছু হিংসুক আছে না নাই? আর কতক্ষণ হিংসুক আছে না নাই?
বিয়াদবগুলো বাহিরে তাই আর বেশি চালাইতেছে, ঠিক না? আকীদা তাদের খারাপ, ওরা বাহিরের প্রবাসী, আমার প্রবাসীদের আকীদা নষ্ট করতেছে, ঠিক না? প্রবাসী ভাইদেরকে বলবো, বিদেশ গিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করেন দেশের জন্য, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, কিন্তু ঈমানটা ধরে রাখবেন, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হবেন, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে হবে। মারহাবা।